মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ঘন্টা নতুন নতুন নাটকীয় ঘটনার জন্ম দিছে। একদিকে ইসরায়েলের ভেতর বড় ধরনের মিসাইল হামলার খবর, অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর আক্রমণ। তারই মধ্যে আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব। কিন্তু এখানে শেষ কথা নয়। সবচেয়ে বড় খবর হলো একটি যৌথ ড্রোন কারখানায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনাগুলোই ইরান এখন পর্যন্ত তাদের শক্তিশালী অবস্থান তারা জানান দিতে পেরেছে। তবে কি কারণে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, আর ড্রোন কারখানায় এই ভয়াবহ হামলায় কতজন নিহত হলো এবং কারা নিহত হলো, আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এই ব্রেকিং খবরগুলো বিশ্লেষণ করব। প্রথমে আসি সবচেয়ে আলোচিত ঘটনাটিতে। খবর এসেছে একটি যৌথ ড্রোন উৎপাদন স্থাপনায় ভয়াবহ হামলা হয়েছে। এই কারখানাটি ইসরায়েলি প্রযুক্তি সহযোগিতায় পরিচালিত হচ্ছিল। হামলার ফলে সেখানে ব্যাপক আগুন লাগে এবং বহু হতাহতের খবর পাওয়া যায়। যদি এই ঘটনার বিস্তারিত তথ্য এখন স্পষ্ট নয়, কারণ যুদ্ধ পরিস্থিতিতে অনেক সময় সরকার তথ্য প্রকাশ সীমিত রাখে। তবে এই হামলা নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এই ড্রোন কারখানায় ইসরায়েল এবং ভারত তারা যৌথভাবে এখানে সংশ্লিষ্ট ছিল। ভারতের এখানে সংযোগ ছিল, আর এই ড্রোন কারখানায় হামলার মাধ্যমে ভারতেরও প্রায় 50 জন প্লাস ভারতীয় বিজ্ঞানী এবং এখানে কর্মরত বিভিন্ন লজিস্টিক সহায়তা দানকারী কর্মকর্তারা তারা সকলেই নিহত হয়েছে। অর্থাৎ ড্রোন কারখানার সাথে সংশ্লিষ্ট ভারত নিয়োজিত ছিল। বারবার ইরানের পক্ষ থেকে বলা হলেও ভারত এখানে কোনো ধরনের কোনো সতর্কতা অবলম্বন করেনি, যার কারণে অবশেষে এই বড় ধরনের ম্যাসাকারের মুখোমুখি হতে হয়েছে ভারত। তবে এখন পর্যন্ত ভারত কি প্রতিক্রিয়া জানাবে এ সম্পর্কে আমরা পরবর্তীতে আসছি। এর মধ্যে এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প আবার নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব এসেছে ক্রমবর্ধমান আমেরিকার যে পরাজয়, সেই পরাজয় লক্ষ্য করার মাধ্যমে। অর্থাৎ ইরানের একের পর এক হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে তারা শুধুমাত্র যে পিছিয়ে পড়ছে বা তাদের যে ক্ষতি হচ্ছে তা নয়, তারা এতটা বাজে অবস্থার মধ্যে পড়বে এই একবিংশ শতাব্দীতে এসে, এটাও হয়তো তারা ভাবতে পারেনি। অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ থেকেও তাদের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। ইরানের প্রতিটা ইঞ্চি এক একটা ফাঁদ তৈরি করেছে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য। ইরান আগে থেকেই অর্থাৎ 20 বছর থেকেই তারা এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তারা অপেক্ষায় ছিল। মনে হচ্ছে যে আমেরিকার জন্যই তারা অপেক্ষা করছিল এবং শেষ পর্যন্ত তারা আমেরিকাকে পেয়ে তাদের সেই কৌশলে তারা বিজয় লাভ করছে। ইরান খুব ভালোভাবে জানতো যে তাদের সর্বোচ্চ নেতা, এমনকি সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী, এছাড়া তাদের শীর্ষ জেনারেলদেরকে হারাতে হবে। কিন্তু তারপরও একের পর এক ধাপে ধাপে তাদের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, অর্থাৎ একটার পর একটা যেন সেই শূন্য স্থানটা পূরণ করতে পারে, এই ধাপে ধাপেও তারা তাদের লোকদেরকে সেট করে রেখেছিল। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর আমরা দেখেছি যে 48 ঘন্টা অতিবাহিত হয়নি, ঠিক সেই জায়গায় তারই মেজো ছেলে অর্থাৎ তার পুত্র মোস্তফা খামেনিকে সেখানে শীর্ষস্থানীয় নেতা বানানো হয়েছে এবং আলী খামেনির জায়গায় তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। অর্থাৎ আলী খামেনি যেখানে সহানুভূতিশীল ছিলেন, যেখানে রক্ষণশীল মাইন্ডের ছিলেন, ঠিক সেই জায়গায় এই মোস্তফা খামেনি একই সাথে তিনি রক্ষণশীল এবং একই সাথে অ্যাগ্রেসিভ মাইন্ডের। তিনি ক্ষমতায় বসে ইসরায়েলে হামলার পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে এবং আজকে এই হামলায় ইসরায়েলের ভয়াবহ এই ক্ষতি হয়েছে, যেখানে ভারতকেও ছাড় দিল না ইরান। ইরানের নেতৃত্ব বলছে যদি সত্যি যুদ্ধবিরতি চাই আমেরিকা, তাহলে তাদের কয়েকটি বিষয় আগে নিশ্চিত করতে হবে। মাসুদ পেজেশকিয়ান তিনি জানিয়ে দিয়েছে যে তারা যদি 3টি শর্ত পূরণ করতে পারে তবেই কেবল যুদ্ধবিরতি মানা হবে, নতুবা কোনো ধরনের কোনো যুদ্ধবিরতিতে ইরান রাজি নয়। 1 নম্বর বলা হয়েছে যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যুদ্ধের কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে সেটা কিন্তু ইরান নির্ধারণ করবে। এখানে আমেরিকা বা অন্য কোনো তৃতীয় পক্ষ নির্ধারণ করার সুযোগ নেই। ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট উনি উল্লেখ করেছেন যে ইরানের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি সম্পূর্ণ পূরণ করে দিতে হবে। ইরানের একটি বিষয় হয়তো আপনারা সকলে জানেন যে দীর্ঘ 40 বছর আমেরিকাও তার পশ্চিমা মিত্র শক্তি ইরানের উপরে অবরোধ আরোপ করে রেখেছে, সেই 1990 সাল থেকে। অর্থাৎ 45-46 বছর হচ্ছে এই অবরোধের সময়। এখন পর্যন্ত এই অবরোধে ইরানের অর্থনীতি যেভাবে
পর্যদস্ত হয়েছে, তাতে করে তাদের এখানেই ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ মহান আল্লাহ পাক তাদেরকে হাতে করে দিয়েছে। অর্থাৎ এই সুযোগটিকে তাদেরকে কাজে লাগাতে হবে এবং খুব ভালোভাবে ইরান জানে যে তারা এই যুদ্ধে ভালো লেভে অপর্যায়ে রয়েছে, তাই এখনই তারা এই যুদ্ধবিরতিতে রাজি নয়। যদি যুদ্ধবিরতি করতে হয় তাহলে অবশ্যই পূর্ণ ক্ষতিপূরণ আদায় করে নিয়ে তবে যুদ্ধবিরতিতে রাজি। তাহলে 1 নম্বর শর্ত সেটা। দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে ভবিষ্যতে আর কোনো সামরিক হামলা করা যাবে না, এমন আন্তর্জাতিকভাবে গ্যারান্টি দিতে হবে। অর্থাৎ একের পর এক বিভিন্ন অজুহাতে 1 বছর যেতে না যেতেই, 6 মাস যেতে না যেতেই ইরানকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ইরানকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় রেখে সামরিক হামলা চালানো, এটা করা যাবে না। এই প্রস্তুত ইরান খুব ভালোভাবে জানে যে কিভাবে তাদেরকে, অর্থাৎ কিভাবে তারা এই তাদের প্রতিশোধ গ্রহণ করতে হবে, এবং যে কারণে তারা এই বিষয়টি উল্লেখ করেছে যে নতুন করে আবার কোনো হামলা করা বা নতুন করে আবার হামলা এই যে ইরানে হবে, এটার গ্যারান্টি দিতে হবে যে এই হামলা করা যাবে না। অর্থাৎ সম্পূর্ণ গ্যারান্টি যদি প্রদান করা যায় তবেই কেবল ইরান যুদ্ধবিরতিতে রাজি হবে, নতুবা নাই। অর্থাৎ ইরানের কথা আছে যে ইরানের একজন নাগরিক বেঁচে থাকা অবস্থায় এই যুদ্ধবিরতি হবে না। তারা এবার যে যুদ্ধটা তারা চায়নি, তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই এই যুদ্ধের মাধ্যমে এবার তারা একটা চূড়ান্ত ফয়সালা করতে চায়, হয় ইরান টেকবে, না হলে আমেরিকা ইসরায়েল টেকবে। অর্থাৎ কোনোভাবে আর ছাড় নয়। এবার একটাই কথা, একটাই হচ্ছে প্রতিশ্রুতি ইরানের, সেটা হচ্ছে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে পরবর্তীতে এই ধরনের যুদ্ধ আর ইরান কোনো সময় মেনে নেবে না এবং আন্তর্জাতিকভাবে সেটার গ্যারান্টি দিতে হবে। তৃতীয় পর্যায়ে ইরানের উপরে এতদিন যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা এবং পশ্চিমা মিত্র শক্তির সম্মিলিতভাবে ন্যাটো সহ, সেই অবরোধ উঠিয়ে নিতে হবে এবং অবরোধের কারণে বিভিন্ন ব্যাংকে ইরানিদের যে ডলার, ইরানিদের যে অর্থ ফ্রিজ করে রাখা হয়েছে সেই টাকাও উঠানোর সুযোগ করে দিতে হবে। এমনকি তাদের যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই অবকাঠামো পুনর্নির্মাণের যে পরিমাণ অর্থর প্রয়োজন হবে সেই পরিমাণ আর্থিক অনুদান প্রদান করতে হবে। অর্থাৎ অত্যন্ত মারাত্মক একটা পদক্ষেপ নিয়েছে ইরান, এবং প্রেসিডেন্ট মাসুদ তিনি উল্লেখ করেছেন এই 3টি শর্ত যদি আমেরিকা মেনে নিতে পারে তবেই কেবল ইরান শান্তিপূর্ণভাবে মধ্যপ্রাচ্যে থাকবে, ইসরায়েলও শান্তিপূর্ণভাবে মধ্যপ্রাচ্যে থাকবে। ইসরায়েলের প্রতি কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করবে না ইরান, এমনকি ইসরায়েলও ইরানের প্রতি কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ইন্টারফেয়ার বা বাড়তি হস্তক্ষেপ করার মাধ্যমে ইরানের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দিতে পারবে না। যদি এটা করতে পারে, এই 3টি শর্ত যদি মেনে নিতে পারে তবেই কেবল ইরান যুদ্ধবিরতিতে যাবে, নতুবা নয়। তো এই 3 শর্তকে অনেক বিশ্লেষক বলছেন অত্যন্ত কঠিন, কিন্তু কঠিন হলেও এই শর্ত মেনে নেওয়া আমেরিকার জন্য কিন্তু অবাস্তব নয়। আমেরিকা চাইলেই এই শর্ত মেনে নিতে পারবে। আরেকটা বিষয়, সমুদ্রপথে যে উত্তেজনা, সেখানেও কিন্তু যে হরমুজ প্রণালীতে সেখানে ইরান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ তারা বজায় রাখতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে একটি জাহাজও ইরানের অনুমতি ছাড়া চলাচল করতে পারছে না। যারাই ইরানের অনুমতি ছাড়া চলার চেষ্টা করেছে, ইরান সেই কার্গোগুলোকে, সেই জাহাজগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়েছে, ড্রোন ছুড়েছে। এবং গতকাল আমরা দেখেছি জাপান, এমনকি মার্শাল দ্বীপপুঞ্জ, এছাড়া কোরিয়া দ্বীপের 3টি জাহাজে এভাবে আঘাত করার মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছিল যে আমাদের অনুমতি ছাড়া পরবর্তীতে যেন আর কখনো এই হরমুজ প্রণালীতে যাতায়াত করার বা কোনো পণ্য আদান প্রদানের বা পণ্যবাহী জাহাজ নিয়ে যাওয়ার সাহস করা না হয়। তো সব মিলিয়ে ইরান তারা জানান দিয়েছে যে হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া হিজবুল্লাহ থেমে নেই। হিজবুল্লাহ আরও নতুন করে তাদের উপর যে দমন পীড়ন চালাছে ইসরায়েল, সেই দমন পীড়নের মধ্যেও হিজবুল্লাহ আবারও 3টি রকেট নিক্ষেপ করেছে। অর্থাৎ এই রকেটগুলোতে ইসরায়েলে আঘাত হেরেছে এবং ইসরায়েলের রাডার ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের উপরে এই হামলা করা হয়েছে, এমনকি সামরিক স্থাপনাগুলো। অর্থাৎ সব মিলিয়ে শুধুমাত্র হিজবুল্লাহর আক্রমণ ইরান ছাড়াই শুধুমাত্র হিজবুল্লাহর আক্রমণে কিন্তু ইসরায়েল তাদের যে আকাশ প্রতিরক্ষা ছিল সেটা সম্পূর্ণভাবে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাদের অনেক অহংকার ছিল আয়রন ডোম নিয়ে, ডেভিড সিলিং নিয়ে, অ্যারো সিস্টেম নিয়ে, কিন্তু তাদের সেই অহংকার চূর্ণ হয়ে গেছে। এই এক যুদ্ধে দেখিয়ে দিয়েছে ইরান যে তাদের যে ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্রের সামনে আয়রন ডোম বড় ধরনের কোনো বাধাই নয়। অর্থাৎ আয়রন ডোমের সক্ষমতা থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সব থেকে বেশি।
তো এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমেরিকা নতুন করে যে যুদ্ধবিরতির কথা বলছে, এখানে সামরিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন, এমনকি ভূ রাজনৈতিক এছাড়া রয়টার্স, আল জাজিরার বিশ্লেষণও বলা হয়েছে যে এই যুদ্ধবিরতিতে শেষ পর্যন্ত আমেরিকা মানতে বাধ্য হবে এবং ইরান যে শর্ত দিয়েছে এই শর্ত মেনে হলেও তারা যুদ্ধবিরতি করবে। তাছাড়া তাদের কোনো উপায় নেই, কেননা যুদ্ধে এখন পর্যন্ত ইরানের স্থলপথে কোনোভাবে পরাজিত করা সম্ভব নয়, এটা আমেরিকা খুব ভালোভাবে জানে, কেননা তাদের সে অভিজ্ঞতা আফগানিস্তানে হয়েছে, ইরাকে হয়েছে। তাই তাদের যে সব থেকে শক্তির জায়গাটা ছিল সেটা হচ্ছে আকাশপথ। সেই আকাশপথও তারা ইরানের কাছে মারাত্মকভাবে মার খেয়েছে, মারাত্মকভাবে পরাজিত হয়েছে।